এত বড় একটা বিপদ হবে সত্যিই ভাবতে পারিনি, কিন্তু আজকে বড় একটা বিপদের হাত থেকে রক্ষা পেলাম। তো হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালোই, আমিও অনেক ভালো আছি। বড়রা আমার প্রণাম এবং ছোটরা আমার ভালোবাসা নিও। আমার নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হলাম। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখে। আজকে আমার মেয়ে প্রায় 1 ঘন্টা কান্না করতে করতে এখন একটু ঘুমিয়েছে। মনটা খুবই খারাপ, তোমাদের দাদাভাইয়েরও আমারও সেম। তোমাদের দাদাভাই এখানে একটা কাজ করছে, আর কিসের জন্য মনটা খারাপ এবং কি হয়েছে কি বিপদ দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। চলো আজকে তোমাদের সাথে একটু একটু করে সবটা শেয়ার করছি। এখানে তোমাদের দাদাভাই এখানে দেখতে পাচ্ছ বাঁশ এনে বাঁশগুলিকে কেটে পুরো চেঁচে ফিনিশ করে নিচ্ছে এবং শিরিষ কাগজ দিয়ে এগুলিকে কিন্তু ভালোভাবে ঘষে নিচ্ছে। এবং কিসের জন্য নিচ্ছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো দাদাভাইয়ের মনটা খারাপ, তার কারণ হলো ওর সামনে ঘটনাটা ঘটেছে, কিন্তু ও কিচ্ছু করতে পারেনি বা ধরে আটকাতেও পারেনি। তার জন্য আমাদের দরজার এই সামনের জায়গাটাতে দেখতে পাচ্ছ সকালবেলা কিন্তু আমার মেয়ে এখান থেকে নিচে পড়ে গেছে। কুলবালিশ দিয়ে রেখেছিলাম কিন্তু তারপরেও ও পড়ে গেছে, আর পরে মাথা এবং গালের এক সাইড খুবই ব্যথা পেয়েছে, প্রচণ্ড কান্নাকাটি করেছে। সেটা তোমাদের দাদাভাই সহ্য না করতে পেরে এখন দেখতে পাচ্ছ এগুলি দিয়ে দিচ্ছে এই বাস দিয়ে, যাতে মেয়ে মানে নিচে না নামতে পারে এবং মানে পড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। এগুলি ধরে দাঁড়াতেও পারবে, ও একটু ভর পাবে, তার জন্যই দিয়ে দিচ্ছে। আর মেন কথা, ও একটু দেরি করতে চাচ্ছিল না, যেহেতু একবার পড়েছে বারবার পড়তে না। মেয়ে যেহেতু দিন দিন বড় হচ্ছে, কোনো রিস্ক নিয়ে লাভ নেই, তার জন্য একবার পড়েছে বারবার হয়তো পড়ে যেতেও পারে, তার জন্য কিন্তু আগে ভাগে কিন্তু এটা দিয়ে দিয়েছে। অনেকটা কষ্ট করে প্রায় 2 ঘন্টার মতন কষ্ট করে ভালো করে চেয়েছে, কিন্তু তারপর শিরিষ কাগজ দিয়ে ঘষে দিয়েছে যাতে মেয়ে হাত কেটে যাওয়ার কোনো চান্স না থাকে, তার জন্য, বা মানে কোনো শাল যাতে মেয়ে হাতে না পড়ে তার জন্য। তারপর দেখতে পাচ্ছ এই যে সিঁড়িটা বড় দুজনেই কিন্তু এখানে মানে এটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর শেওলা, প্রচুর শেওলা, যেহেতু কয়েকদিন আমাদের এদিকে বৃষ্টি হয়েছিল তার জন্য কিন্তু দরজার এই জায়গাটা খুবই শেওলা, তার জন্য মানে বড় দুজনে মিলে কিন্তু শেওলাটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর দেখতেও খুবই বাজে লাগছিল। আর বিশেষ কারণ হলো মেয়েকে নিয়ে যেহেতু এখান দিয়ে চলাচল করে যাওয়ারও চান্স থাকতে পারে, তার জন্য কিন্তু বড় আগে ভাগেই কিন্তু পরিষ্কার করে নিচ্ছে। দেখতেও খুবই বাজে লাগছিল, তার জন্য প্রথমে তো বর একাই করছিল, তারপর আমিও ভাবলাম চলো তোমাকে আমিও একটু হেল্প করে দিই, তার জন্য দুজনে মিলেই কিন্তু এখানে পরিষ্কার করে নিচ্ছিলাম। সবটা জায়গা পরিষ্কার করা সম্ভব হয়নি আজকে একদিনের মধ্যে, তো হাতও খুবই ব্যথা করছে, তার জন্য পরে একদিন করে নেব। কাজটা শেষ করতে করতে বিকেল হয়ে গেল। তারপর আমরা এখন রেডি হয়ে যাচ্ছি ডক্টর দেখাতে। মেয়েকে ডক্টর দেখাবো, যেহেতু সকালবেলা পড়ে গিয়েছিল খুবই ব্যথা পেয়েছে, তার জন্য ভাবলাম আজকে ডক্টরটা একবার দেখিয়ে নিই। আজকে যেহেতু রবিবার, আর আজকে না দেখাতে পারলে পুরো 1 সপ্তাহ আমরা দেখাতে পারবো না, তার জন্য প্রথমে আমি দেখাতে চাইনি। তোমাদের দাদাভাই বলছিল আজকে যেহেতু এবার দেখিয়ে আনতে, প্রথমে তোমাদের দাদাভাই আর আমার শাশুড়ি মায়ের মধ্যে একটু লড়াই হয়ে গিয়েছিল, কারণ তোমাদের দাদাভাই বলছিল মা যেতে আর মা বলছিল তোমাদের দাদাভাই যেতে। তারপরে যাই হোক ডিসাইড হয়ে গেল যে তোমাদের দাদাভাই যাবে না, তোমাদের দাদাভাইয়ের একটা কাজ আছে, তার জন্য। তারপর মা রেডি হয়ে পড়লো, মা যাবে। আমি তো সবসময় যেতেই হয়, সেটা তো তোমরা জানোই, একটা বাচ্চার সাথে একটা মা তো সবসময় যেতেই হয়। আমাদের বাড়ি থেকে মেইন রুটটা যেহেতু একটু দূরে, তাই কিছুটা রাস্তা আমাদের হেঁটে আসতে হয়, তাই এটাই হেঁটে যাচ্ছি। আর শাশুড়ি মা তো প্রথমেই চলে যাচ্ছে। ভগবানের কৃপায় আজকে তাড়াতাড়ি কিন্তু অটোটা পেয়ে গেছি। অন্যান্য দিন তো কিছুটা দাঁড়িয়ে থাকতে হয়, কিন্তু আজকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি, কারণ খুবই তাড়াতাড়ি কিন্তু অটো পেয়ে গেছি। তারপর অটোর মধ্যে কিছুটা মানে দুষ্টুমি করে নিয়েছিলাম মেয়ের সাথে, আর মেয়ে তো এটা ওটা দেখে ধরতে চাচ্ছিল। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে, যেখানে আসার কথা, মানে মেয়েকে ডাক্তার দেখানোর কথা, সেখানে চলে আসলাম। মা ভেতরে দেখছে, যেহেতু আমাদের মানে লিস্টে ছিল সেকেন্ড লিস্টে 36 নাম্বার, তো সেটা চলে যায় কি না তার জন্য মা ভেতরে দেখছে। আর মেয়েকে নিয়ে তো ভেতরে থাকাটা সম্ভব নয়, তাই মেয়েকে নিয়ে আমি এখানে বাইরে একটু ঘোরাঘুরি করছি, এটা ওটা দেখছি, মেয়েকেও এটা ওটা দেখাচ্ছি। লিস্ট নাম্বার যেহেতু আমাদের একদমই লাস্টে ছিল, তাই আমরা এখানে বসে পড়েছি। আর মেয়েকে নিয়ে আমি খুবই দুষ্টামি করছিলাম। আর তোমরা একবার দেখো আমার আর আমার মেয়ের দুষ্টামিগুলা, যদি না দেখো তাহলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। আর মেয়েকে একটু আনন্দে রাখার জন্য আমিও কিন্তু মেয়ের সাথে দুষ্টামি করছিলাম। তারপরে আমরা চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে কোনো ভিডিও করতে পারিনি, কারণ যেহেতু আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিলো, পুরো সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে এসে সন্ধ্যা টন্ধা দিলাম, তারপর চা করে শাশুড়ি মা তারা চা খেলো। তারপর আমি মেয়েকে এখানে খাবার খাইয়ে এখন চলে আসলাম মেয়েকে
এখন মেয়েকে কাশের ওষুধটা খাওয়াচ্ছি, আর মেয়ের হালকা কাশ এবং একটু সর্দি হয়েছে, তার জন্য আজ যেহেতু ব্যথা পেয়েছে, ব্যথাটা কি ঘাড়ু কি না, তার জন্য আজকে ডক্টরটা দেখিয়ে আসলাম। মেয়েকে ওষুধ খাওয়াতে গেলে আমার সবসময় খুবই কষ্ট হয়, আর একা আমি সবসময় পারিও না, কিন্তু তাও ভালো আজকে খাওয়াতে পেরেছি, যেহেতু মেয়ে কোনো দুষ্টুমি করেনি, খাওয়াতে পেরেছি। অন্যান্য দিন খাওয়াতে করে কিন্তু আজকে করেনি, তাও ভালো, খুবই ভালো, আমার খুবই ভালো লেগেছে। তারপরে এখানে চলে আসলাম মেয়েকে ঘুম পাড়াতে, আর মেয়ে দেখতে পাচ্ছ এখানে গান দেখছে, টিভিতে গান লাগিয়ে দিয়েছে, আমি ফোন দিই না। তারপর মেয়ে এখানে দেখো নাচছে, কীভাবে কী গান লাগিয়েছে দেখো একবার। টিভিটা এনে আমাদের একটা লাভ হয়েছে, মেয়েকে আমার মোবাইল দেখাতে হয় না, যা দেখানোর ইচ্ছে হয় সবই এই টিভিতে লাগিয়ে দিই, তারপরে এখানে মেয়ে দেখে, নাচে, গান টান সব কিছুই এখানে দেখে, কিন্তু আমরা মোবাইল দিই না, মোবাইলে ইন্টারেস্টটা ওর আসেও না। আর মেয়ের কাণ্ড কারখানা দেখে আমার নিজেরই খুব হাসি পাচ্ছিল, কী আর করব, মেয়ে দুষ্টুমি করছে, করুক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থেকো। লাভ ইউ অল, সবাই ভালো থেকো।